ও মামু কে যায় আজকে লাইন সুদা কে যায় জানো প্রিয় গালাগালি ফারিস্তা বাকাবুকি ফারিস্তা পানির তলে থাকতে চলাচল করি এই সুযোগে শুই পড়ছে এটা নিয়ে যাও সুইটা নিয়ে দিল খদের হাতে খদ দিল গাজীর হাতে বাবা গাজী হুজুর বাবা গাজী শুই আনছুন দেখো তো হুজুর দেখি এটাকে তোমার শুই আল্লাহ গো তুই আমাইলো আল্লাহ দেখো এই হুজুর ও হুজুর এইটা পাইছো খুব খুশি হইছি হ খুশির রুস্তে খুশি হইছো খুশি হইছি হুজুর হ্যাঁ। এই যে আপনার নাম লেখা কি নাম লেখা? এই যে গয়কা দা লয়কা ল ববা শাসা আন্দর খা আচ্ছা কোন এটা বড় করলি এই কোন বড় করলি আচ্ছা কইনে আমি পড়ছি বাংলা পড়ছি ইংলিশ ইংলিশ হ্যাঁ। আর শালালে আমরা কোন ফন্ত লে আমরা আমার মাথা বন্ধ করে আমরা আমরা তো হচ্ছিলি পড়ছি পড়ছি ওই যে কোন তো ছাত্র নাই মাস্টার নাই চেয়ারম্যান ব্রেন নাই খালি স্কুল এই কত বাংলা কলেজ। বাংলা কলেজ আচ্ছা কলেজে করে তো একটা চাকরি পাইছস মনে হয় কি কয় লেখাপড়া করে কি চাকরি আমার নাম চাষি এই বাংলা সরকার হয়েছে না আর কি চাকরি আমার দামি চাকরি এটা আর ভালো চাকরি তো কি কয় আচ্ছা শুনি এই চাকরি যে হাসি না আমারে কিভাবে দিছিল যে ইন্ডিয়া গেছে গা ইন্ডিয়া হ্যাঁ চাকরি দিয়া দেখিয়া আচ্ছা কিভাবে পাইছস এই চাকরি হয়েছি হাসিনে কইছে তোমার তো চাকরি বিরাট দরকার দরকার আমার স্যার বয়স যে একটা চাকরি তোমার ডাকছে আমি এটা হইলো এই যে লেফটেন্যান্ট কেরানি ও হুজুর এসা সাজিয়া দিল না মনে এটা বলে আমার সাজিয়ে করে তো ফার্স্ট ইয়ার সাজিয়ে দিয়া হুজুর এই যে সমস্ত লেফটেন্যান্ট হ্যাঁ এই সার্বজনীন লেফটেন্যান্ট আমি দিছি এরা যদি আজ্ঞা পুরাতে কি করে ও এলা আইকে বুড়াইলে তো আমার হুন্ডে আমরা দিদির ফাঁক ফাঁক লাইট টু সেকেন্ডে মাছ ছাড় দেখে ফোন দে হুন্ডে দিদির হুন্ডে তুই তো সাথে দে হুন্ডে আমাদের কামলা আছে কামলা মানে কামলা আছে আমার ওমা তাও কামলা ভাই কেমন কোনে এই দেশে আমরা কোন দেশে আমার সব বিদেশি আমরা সব বিদেশে কোন দেশে হ্যাঁ একটা হইলো এই রোহিঙ্গা রোহিঙ্গা হ্যাঁ আরেকটা এই মেম্বার চাইছে আরেকটা বাচ্চাই চাইছে আরেকটা আরেকটা হলো বাল মাইয়া সব বিদেশি আমরা সব আচ্ছা কামলা দুইটা দেখাইছো ভাই হ্যাঁ হ্যাঁ কি কয় আমার লগে তা হয় শুনো কো কেলে কোনটা না কোনটা ঠিক আছে দেখাবি তো হ্যাঁ দেখাবি তো আপনি আমরা তো ফ্ল্যাগ হ্যাঁ দেখা তোর জন্য দেখা দেখা এই যে রোহিঙ্গা দিতে দিই না রাতই বলে সাথে গড়গড় ঘুরতে উদা কইনা রোহিঙ্গা হ্যাঁ আচ্ছা বার না গুন্ডা শালা আদলে বাল মাইয়া একটু ফসা করে ফসল হয় না গুন্ডা এটা দেখ তোমার গো এই যে শালা এটা পাওয়ার খুব এটা বিরাট পাওয়ার এটা বাল মাইয়া বুঝলাম না আমাদের কাম কি দিছ এখন কাম হইলো এটার কাম হইলো এই যে বলতা লয় একের বাথরুম লাগিয়ে না এটা এটা করে ডাল্লা না এবার ডাল্লা হারিয়া এবার ডাল্লা মাথা দিবা এই ডালে দিবে এখন কাম হইলা আমি যদি বাথরুম যাও বলে না তাহলে আমার হুন দিবেন আমি যদি হলাই দেব বুঝলেন হলাই দেব সমান না আমি খাইবে না রাখবাই কই গেল আমরা দুই বাজু সমান না হচ্ছে আমাদের খাইবে না রাখবেন সামনে এই ও হুজুর বাবা গাজী হুজুর ও হুজুর এই শুনুন শুই পাইছো আপনার আমি ধন্যবাদ দেই ধন্যবাদ তো ধন্যবাদ ধন্যবাদ দিই হুজুর এই শুয়ে লাগিয়া শুই পাইছো খুশি পাইছি তাহলে বাবা ইচ্ছা জানেন যাই তুই বাবার দরবারে দিয়া আলহামদুলিল্লাহ কি করতে যাওগা নামগা আমি পানির তলে লু আহ পানির তলে গেলাম তাঙ্গা বিসমিল্লাহির রহমানির রহিম আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা গেলা যাও কে আরে হুজুর আনেকে পানি তো দিলে হুজুর আমি উঠেছে বুঝলাম না বুঝলেন মানে আমি বাড়ির তলে যাই আর ভাইবেন তো আমাদের কথা বলতেন না কিসের কথা কথা মানে আমি আইনের ছাত্র হ্যাঁ আমি আমার পীর পীর? আমি আমার শিষ্য হ্যাঁ কি কই আমি লোকের মুখে মুখে শুনি আমাদের ছাত্র অনেক কিছু দেয় হাত লাগে অনেক কিছু দেয় বলে শিষ্যরা অবশ্যই দেন আমরা দেখবেন পানির তলে হ্যাঁ আমি দেখবো টানে কানে আমরা কোন দিয়ে না হতে পারে ঠিক আমরা কাজ করুন কি
কিছু চিহ্ন মেনে ধরে না বলে। ও বুঝছি আমি থাকবো জেরে জেলে তুমি থাকবা টানে টানে লোক সমাজে যায় যদি কও কথা কি লাগে কুরফল কি লাগে ওই যে আমার জীবনেও বিস্কুট আলাদা শালা এরা বিশ্বাস এরা বিশ্বাস করতো না করতো না তাহলে আমার হাতের চিহ্ন চাও হ্যাঁ তাহলে বাবা রে এই মুহূর্তে আমি কি তোমাকে দান করতে পারি আর কিছু তো আমি নিয়ে আসি নাই আন্য যা দিবেন আমি তাই নেবো ইনশাআল্লাহ। তাহলে বাবা হ্যাঁ কথা শোনো কয় আমার কাছে তো 4টা জিনিস আছে কি দিবেন প্রথম দিলাম আমার মাথার তাজ এই যে মাথায় দিমু শরীর জামাটা দিলাম ও গায়ে দিমু পায়ের দুটা স্বর্ণের খরম দিলাম পাইতে ওদের নস করবো। আর দিলাম হাতের আশা আচ্ছা আচ্ছা সালাম বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বাবা আরে তুই না আমার ফার্স্ট কথা আবার কিসের কথা তোমার বারবার আসে আসে মানে বুঝে নাও না এই যে মাথা তাল দিলেন মাথায় দিমু দড়ির জামা গায়ে দিমু স্বর্ণের খরম পাইতে ওদের নস করবো। ভালো কথা ভালো কথা এই যে কি দিলেন তেরা বিহা এলো যে আমি রাস্তা ঘাটে হাটে শহরে বাজারে বন্দরে যাই পাবলিক কয় এই গাজি এই গাজি, দাঁড়াও দাঁড়াও। এটা তোমার হাতে এনে কি হ্যাঁ। তুমি এটা করতে আনছো তোমার কে দিল কে দান করলো? তোমার কে দান করলো এর নাম কি এর জন্মদিনের কাহিনী কি এটা তুমি হুজুর গো আপনার কাছে ভক্তে না ভারি হুজুর হ্যাঁ। পাবলিক তো আমার আগে নো 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 লইতে দিব পয়সা দিব না শালা না লজ্জা হুজুর এটা জন্মদিনের কাহিনী আমরা কয়ে যায় আর পাবলে হুমবো ও আনে হুনুন ঠিক আছে এটা জন্ম খালি তুমি শোনো কোন এই আশারা ছিল আল্লাহর আল্লাহর আরশ মহল্লা আচ্ছা আচ্ছা আল্লাহ নিজ সাথে দান করছেন নূহ নবীকে নূহ নবী ইন্তেকাল হওয়ার পরে মৃত্যুর পরে সেদিন থেকে আশা পাইছেন মুসা নবী মাশাআল্লাহ মুসা নবী ইন্তেকাল হওয়ার পরে হ্যাঁ তার জানাজা করছিল হযরতে খস 5 কেজি সেদিন থেকে আশা পাইছিলাম আমি আল্লাহ। আজকে ভালোবাসার খাতিরে হ্যাঁ। আশা দান করে গেলাম এই আশা লইয়া হিন্দু এই আশা লইয়া হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি যার বাড়ি যাইবা বিরাশি সম্মান করবে আজ থেকে নাম রেখে গেলাম হিন্দু দেবতা মুসলমানের পীর তোমার নাম রেখে গেলাম গাজী জিন্দাবাদ বাতি করে দিই এই গাজী জিন্দাবাদ আমি একটু ভিডিও করে করাই নাও বাতি এই সেদিন থেকে গাজী জিন্দাবাদ মাশাআল্লাহ ভাই সুইটা উঠায় নিয়া পাইলাম। গাজী যাই আর একটা গান গাইছিল ঠিক আছে মাওলা এই মাওলা তোমার আজ অপ্রিয়া রে ও মাওলা বুঝতে না পারি ও গো আল্লাহ বুঝতে না পারি তুমি কাউরে হাসাও কাউরে বাসাকে ফকির বাংলা ফকিরকে বাসা জনম বরা খেলছ গো আল্লাহ আজ আমার সবাই খলিলকে পর সিল পরীক্ষা আগুনে ফলায়া আগুন হসিন ফুলবা আগুন হসিন ফুলবাগে যাওয়া যান মধুর নাম মাসে সেগিনা
ইন্নুস নবী পাইছে গো খালাস বদর নাম আয়ুবকে কর শিল্পরে কা উঠবে দিদিয়া আয়ুব নবীর কিরা খাওয়ার অর্থটা শুনে আয়ুব নামের একজন বিবি ছিল, তার নাম বিবির নামটা ছিল রহিমা। বিবি রহিমা আল্লাহ ভক্ত, স্বামী ভক্ত একজন মহিলা ছিল। আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি তো কুরআনে ঘোষণা করে দিয়েছ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তাহলে আমি তো স্বামী ভক্ত, তুমি আল্লাহ আমাকে জান্নাত দান করো। সেদিকে আল্লাহ কয় জান্নাতটা কি সহজ না, তোমার পরীক্ষা ছাড়া জান্নাত দিতাম না। তার স্বামীর গায়ে এমন একটা রূপ দিয়েছিল যে রূপটার নাম বাবা কুষ্ঠ রূপ। এই কুষ্ঠ রূপ হইলে বড় বড় গাও হয়, গাওয়ের মধ্যে কিরা হয়, লম্বা লম্বা কিরা হয়। বিবি রহিমা কয় আল্লাহ গো আমার স্বামীর গায়ে কিরা দিছ, এখন যদি হাত দিয়ে কিরা ফেলাই হাতের আঙ্গুলের ভারী লাগিয়া যদি আমার স্বামী কষ্ট পায় দুঃখ পায় তাহলে আমি তো গুনাহগার হয়ে যাবো আল্লাহ। এখন আমি কি করি, আমি কি দিয়ে কিরা ফেলাই, আমার স্বামীর সেবা আমি কি দিয়ে করবো। তখন সেদিন একটা বিবি রহিমা কয় আমার তো মুখে জিহ্বা আছে ভাই, এই মুখে জিহ্বা দিয়া স্বামীর গাওয়ের কিরা ফালাইতেন মুখের জিহ্বা দিয়া। আরে হন্দার যুগের মাইয়া এখনকার মায়েরা স্বামীর শরীরে যদি কিরা দেয় গাট্টি গুট্টি বাইন্দা তাকে তার বাবু ঢাকা দিয়ে কান্না সবুজ দেবো, এটা শোন নাই শোনাই না না। আর যদি কয় পিঠে হাতায় দেবো একটু ঠ্যাং দেখা দেবো, ঠ্যাং দেখা মার সকল রাগ করবেন না। আরে ইন্নুসকে করছে মাসে বাবা ইন্নুস নবী পাইছে গো খালাস আয়ুবকে কর সিম্পরি কা কুশলে দিলা 18 সাল খাইছে ভাই